যাদের মুখে 2 দিন পর পর পাহাড় পর্বত উঠে তারা এইভাবে লাগিয়ে দেখো। তোমাদের ভাইয়া মাছ ভাজছে, মাছ ভাজার নমুনা। মাছ ভাজতে নাকি এতক্ষণ লাগে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার সনে। আসসালামু আলাইকুম মাই ডিয়ার কুইন্স, হোপ ইউ অল আর ডুইং অ্যামেজিং। শুরুতে যে কথাটা বললাম অনেকেই আজ প্রথমবার শুনেছেন। প্রথম লাইনটা সবাই শুনে থাকলেও পুরো প্রবাদটা কেউই বলে না। একটা সংসার সুখী করতে গেলে স্বামী স্ত্রী দুজনেরই অবদান প্রয়োজন। তার থেকে বেশি প্রয়োজন দুজনের মধ্যে সুসম্পর্ক। আজ আমি আপনাদের সাথে এমন কয়েকটা পয়েন্ট তুলে ধরবো যেগুলো আমি আমার ম্যারিড লাইফে ইউজ করি এবং আপনারাও এটা ব্যবহার করে আল্লাহর রহমত আপনার সংসারে আনতে পারবেন, সংসারটা সুখী করতে পারবেন ইনশাআল্লাহ। যদিও আমি ছোট মানুষ, আপনাদের জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, তবুও ছোট বোন হিসেবে না হয় শুনেই নাও। পয়েন্ট নাম্বার 1, স্বামী ও স্ত্রী একে অপরের বন্ধু হয়ে থাকবে, একে অপরের সাথে মন খুলে কথা বলবে, তাহলে দেখবে দুজনের মধ্যে সুন্দর একটা বন্ডিং সৃষ্টি হয়েছে আর ঘরেও শান্তি বজায় আছে। পয়েন্ট নাম্বার 2, সবসময় স্বামীর সামনে হাসি মুখে থাকবে। সারাদিন তুমি যত যাই ফেস করো না কেন, স্বামী যখন ঘরে আসবে তার সামনে হাসি মুখে দাঁড়াবে, কেননা তিনিও বাহিরে প্রচুর কষ্ট করে এসেছেন। যখন তোমাকে হাসি মুখে দেখবেন তখন ওনার মাইন্ডটাও রিল্যাক্স লাগবে। পয়েন্ট নাম্বার 3, স্বামীর আয়ে সবসময় সন্তুষ্ট থাকবে। আলহামদুলিল্লাহ বলতে শেখো। যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ তোমার স্বামীর আয়ে আরও বরকত প্রদান করবেন এবং তোমার সংসারেও শান্তি আসবে। পয়েন্ট নাম্বার 4, স্বামীর কথা বুঝতে চেষ্টা করো। তোমার স্বামী যখন একটু রেগে যাবেন অথবা কোনো কিছু এক্সপ্লেন করতে চাবেন তখন ঠান্ডা মাথায় সেটা শোনো এবং তাকে বোঝাও। পয়েন্ট নাম্বার 5, যেটা আসলেও কার্যকর, ফজরের নামাজ ও জিকির একসাথে করা। যদিও আমরা এটা করতে পারি না, কিন্তু যেটুকু সুযোগ পাই চেষ্টা করি। তুমি প্রতিদিন তোমার স্বামীকে ঘুম থেকে তুলে দিবে এবং একসাথে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক এবং সুস্থতা বৃদ্ধি করে দিবেন। পয়েন্ট নাম্বার 6, রোজ স্বামীর জন্য দোয়া করা। যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্বামীকে সবসময় হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। সবসময় দোয়া করবে, হে আল্লাহ আমার স্বামীকে সকল হারাম ও বিপদ থেকে রক্ষা করুন। পয়েন্ট নাম্বার 7, স্বামীর উপর অভিযোগ না করা। একটা কথা সবসময় মনে রাখবে, কোনো স্বামী নিজের ইচ্ছায় স্ত্রীকে কষ্টতে রাখে না অথবা স্ত্রীর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখতে চায় না। তো সে তোমাকে যেতটুকু তার সাধ্য অতটুকুই দিচ্ছে, তো সেটা নিয়ে তুমি অভিযোগ করবে না। পয়েন্ট নাম্বার 8, স্বামীর সম্মান করা, তবে তোমার স্বামীর কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং তোমার সংসারেও শান্তি বজায় রাখবে। পয়েন্ট নাম্বার 9, বাসার পরিবেশ পজিটিভ রাখা। সারাদিন পর যখন স্বামী বাসায় আসবে তখন তার সাথে যদি তুমি চিল্লাচিল্লি করো অথবা অশান্তি ক্রিয়েট করো, উনার ওখানে 1 সেকেন্ডও থাকতে মন চাবে না, উনি তার চেয়ে বেশি রেগে যাবেন। তার চেয়ে ভালো সুন্দর পজিটিভ মহল বাসার মধ্যে বজায় রাখবে। পয়েন্ট নাম্বার 10, তাহাজ্জুদে দোয়া। তোমার স্বামী ছোট বড় সকল বিপদে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহাজ্জুদে দোয়া করবে, ইনশাআল্লাহ তোমার সেই দোয়া অবশ্যই কবুল হবে। এই ছোট ছোট টিপসগুলো আমি নিজে আমল করি এবং ফল পেয়েছি, তোমরাও করবে ইনশাআল্লাহ। তোমাদের ঘরও এক একটা রহমতের বাগান হয়ে যাবে। নাও ব্যাক টু দ্য ব্লগ। আজকে সকালে তোমাদের ভাইয়ার জন্য রুটি আর অমলেট করে দিয়েছিলাম, আর আমার জন্য টোস্ট, ডিম পোস্ট আর চা করেছিলাম। তার একটু পরে আবার ওনাকে নুডলস রান্না করে দিলাম। তারপর চলে গেলাম রান্না করতে গিয়ে আজকে ভেবেছিলাম মাছগুলোকে আনামি রান্না করব। তো একটা একটা করে ফ্রাইং প্যানে দিচ্ছিলাম আর ভাজছিলাম। তোমাদের ভাইয়া এসে বলতেছে এতক্ষণ লাগে কয়েকটা মাছ ভাজতে, তো নিজেকে পণ্ডিতামি করে এই কাজটা করেছে। তারপরে যাই হোক কোনো মতে রান্নাটা করে নিয়েছি, আর বাকি আইটেম তো দেখেই নিলে কি কি আছে। তারপর তোমার ভাইয়া পেঁপে কাটছিলেন। আমার পেঁপে খুবই পছন্দ, আর এটা স্কিনের জন্য ভালো, পেটের জন্য ভালো। মজার বিষয়, আমি এখানে তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কালকে পেঁপে কেটেছি, এর মধ্যে 1000টা বিচি ছিল, কিন্তু আজকে একটাও নেই।
যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে তোমার ভাই আজকে চলে যাবেন। তো উনি চলে যাওয়ার পরে আমি ঘর গুছাচ্ছিলাম। উনি চা খেয়েছেন, আমি চা খেতে পারতেছিলাম না, তো সাইডে রেখে দিয়েছিলাম। এটাকে এখন গরম করে খাবো। ঘর গুছাতে এসে দেখলাম তোমার ভাইয়াও এখানে 2টা চকলেট রেখে গেছে। তো আমি ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম এটা উনি রেখেছেন কি না, কারণ আমি ভেবেছিলাম হয়তো আম্মু রেখেছে, কিন্তু উনি বললেন না, এটা আমি এনেছিলাম। এই ছোট ছোট কারণে, ছোট ছোট এফোর্টে ভালোবাসা বৃদ্ধি পায়। আর তোমাদের ভাইয়া আমাকে বড় বড় অনেক গিফট দিয়ে থাকলেও এই ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমেই আমার কেয়ার করে, কখনো মুখ ফুটে না বললেও। চা খেতে খেতে এডিট করলাম। এডিট করার পরে আমি যেহেতু সবার লাস্টে খাচ্ছিলাম, আজকে এডিটিং করা শেষ করলাম, তারপর লাস্টে খাওয়া দাওয়া করে, তো এইগুলো যা দেখাচ্ছি সবাই খাওয়ার পরের অবস্থা। তো এখন খাওয়া দাওয়া শেষে এগুলো ফ্রিজে রেখে দিব আর টেবিলটাকে গুছিয়ে নিব। এলোমেলো থাকলে যে কোনো কিছুই দেখতে খুব বাজে লাগে, তো এগুলো গুছিয়ে নিয়ে তারপর আজকে ঘুমিয়ে যাব। তো এই ছিল আজকের ব্লগ। ও ভুলে গেছি তোমাদের পেঁপের উপকারিতা বলতেছি, দাঁড়াও। এই পেঁপেটা যাদের মুখে কিছুদিন পর পর পাহাড় পর্বত উঠে না, মানে বুঝেছো তো কি বলছি, পিম্পলস, তো তারা জাস্ট ফেসটাকে ওয়াশ করবে, করে একটুখানি পাকা পেঁপে নিয়ে ফেসে রাব করে ম্যাসাজ করবে। ঠিক আছে, খাঁটি বাংলায় বলতেছি, ঘষা ম্যাসাজ করবা, বুঝছো? করে এটা যখন শুকায় যাবে তখন ওয়াশ করবা। তোমার এটা ন্যাচারাল ক্লিনজার হিসেবেও কাজ করবে। সো এই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আমাকে সবসময় দোয়ায় স্মরণে রাখবে, আর তোমরাও আমার দোয়ায় থাক। নেক্সট ব্লগ আসা অবধি স্টে ব্লেসড।